হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলা থেকে। আজকে এক জায়গায় যাওয়ার আছে, তা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো। দেখো, আমি এখন সন্ধ্যাবেলা চা খাই। এখন দুধ চা খেতে পারি না, একটু গ্যাসের সমস্যা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকে। তা যেহেতু রচা খাই বলে একটু অনেক কিছু দিয়ে খাই, তেজপাতা, গোলমরিচ, আদা টাদা দিয়ে খাই। তা চাটা খেয়ে নিয়ে আমি এখন রেডি হচ্ছি। তা কোথায় যাব সেটাও তোমাদের বলছি। আমার মেয়েকেও নিয়ে যাবো সঙ্গে করে। তা চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বিকেলবেলা চাটা খেয়ে নিয়েছি এবং মেয়েকেও একটু খাইয়ে নিয়েছি। তা আমি রেডি হয়ে বলে শাড়িটা বার করেছি, এই শাড়িটা পরবো। তা আমি রেডি হয়ে গেছি দেখো, এবং মেয়েকে খাইয়ে নিয়ে বিছানায় দিয়েছি। আমার খেলছিল মাসির সাথে। তা এবার ওকে আমি রেডি করে নেবো, খুব তাড়াতাড়ি রেডি করবো, কারণ যাচ্ছি আমি ডাক্তারখানায়। মেয়েকেও দেখাবো, আমাকেও দেখাবো। তো মেয়ের এখন কোনো সমস্যা নেই, ওকে জাস্ট একটু চেক আপ করাবো। আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আমার স্কিন অ্যালার্জি হচ্ছে প্রচুর। এটা বিয়ের পরপরই হয়েছিল, একটু কমেছিল যখন বেবি পেটে ছিল, প্রেগনেন্ট ছিলাম যখন, তখন হয়নি, একদম কমে গেছিলো। এখন আবার সেগুলো শুরু হয়েছে। স্কিন অ্যালার্জি প্রচুর পরিমাণে, সারা গায়ে ভর্তি হয়ে যায়, প্রচুর স্কিনে, পুরো স্কিন ভর্তি হয়ে যায়, প্রচুর কষ্ট হয়, গা হাত পা গরম হয়ে যায়। এই জন্য আজকে যাবো। এটা কী থেকে হচ্ছে বুঝতে পারছি না, আমি যা খাচ্ছি তাইতেই সমস্যা হচ্ছে। তার জন্য আজকে একটু দেখিয়ে আনি ডাক্তারকে। দেখি কি বলে, কি তার কি ব্যবস্থা আছে। আগে দেখিয়েছি, এবার অ্যালার্জির ওষুধ, বেবি যেহেতু এত ছোট, তাকে খাওয়াতে হয়, ঘুমটাও খুব পায় বলে খুব সমস্যা হয়ে যায়। তাই আজকে যাব। আমাদের এখানে ট্রপিক্যালের থেকে একজন ডাক্তার আসছেন, তা দেখি ওনাকে দেখাই কি সমস্যা, উনি ঠিক করতে পারেন কিনা আমার এই প্রবলেমটা। তা আমরা রেডি হয়ে গেছি, দেখো বাবা নিয়ে যাচ্ছে ওকে। বাবাই নিয়ে যায়, রাস্তায় বেরোলে বাবাই নেয়, আমি খুব কমই নিই। তা ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, ওষুধ দোকানে রয়েছি। তো ওষুধটা নিয়ে, কেন মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওখানে ওর খুব ঘুম পেয়েছিলো, খিদেও পেয়েছিলো বলে ঘুমিয়ে পড়েছে। তা খুব তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। এবার দেখো, ওকে একটু ঘুম পাড়িয়ে নেব, ঘুম পাড়িয়ে তারপরে দেখবো যে কী ওষুধটা দিয়েছে। স্কিনের যেহেতু এত সমস্যা আমার হচ্ছে, বেবি যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তা ওরও যদি কোনো অসুবিধা হয়, তার জন্য আজকে যাওয়া ওখানে আমার। তা ডাক্তার বললো কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা বেবি হয়তো খুব ছোটো, ব্রেস্ট ফিডিং করে বলে উনি সেরকমই ওষুধ দিয়েছেন। তাই দেখো আমার স্কিনে মানে চুলকাতে গিয়ে এরকম অবস্থা হয়ে যায় হাতে, আর সারা গায়ে এরকম চুলকানি, বড় বড় চাকা চাকা মতন, লোকে সবাই বলে আমবাত হয়। তাই ডাক্তারকে দেখিয়েছি। তা উনি কিছু ওষুধ আর মলম দিয়েছেন, বলেছেন 6 মাস কন্টিনিউ করতে হবে। 6 মাস পর তারপর এটা আস্তে আস্তে বছরে 1-2 বার হবে, বেশি কমে যাবে, তারপর হয়তো এটা কমে যাবে। তাই দেখো, মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, তা ও উঠে গেছে। এবার ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নেবো। তা ওর কোনো অসুবিধা নেই, ও ডাক্তার বলে ও একদম ওকে আছে, ওর কোনো সমস্যা নেই। শুধু একটু ঘুমটা ঠিক মতন হয় না বলে একটু কষ্ট হয়, চিৎকার চেঁচামেচি করে, নাহলে এমনি কোনো অসুবিধা নেই, ওকে আছে। আমারও দেখানো হয়ে গেছে। তা এই আমার ভিডিও ছিল আজকে। তা তোমরা সবাই কেমন আছো একটু জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগে সেটাও একটু জানিও। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।